কিছুক্ষণ আগে যখন আমি একটা মজু খেলাম, তারপর চেক করে দেখলাম যে আসলে টাকাটা ওরা পাচ্ছে না। আমরা অনেকেই জানি মজু প্রতিটি বোতল থেকে 1 টাকা করে ফিলিস্তিনকে পাঠাচ্ছে। তো এটা চেক করার জন্য আমরা কিউআর কোড স্ক্যান করে গুগল ক্রোমের মাধ্যমে তাদের ওয়েবসাইটে ঢুকছি। সবাই দেখতে পাচ্ছেন ডোনেশন ফর প্যালেস্টাইন 1 টাকা ফ্রম ইচ বোটল সোল্ড। ডেইলি কালেকশান এখানে 57,976 টাকা। টোটাল কালেকশান 4,18,04,688 টাকা। টোটাল ডোনেশন এখানে 4 কোটি টাকা, আর বাকি 18 লক্ষ টাকা এখনও ডোনেশন বাকি আছে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে অনেকেই মজুর ব্যাপারে সমালোচনা করতেছে। কিছুক্ষণ আগে যখন আমি একটা মজু খেলাম, তারপর চেক করে দেখলাম যে আসলে টাকাটা ওরা পাচ্ছে না, যে মজুর ঠিকমতো টাকা দেয় না, আসলে 1 টাকার নামে প্রতারণা করতেছে, এরকমের বক্তব্য অনেকেই দিচ্ছে, দিয়ে অনেকে ভিডিও ভাইরাল করতেছে। তো আমি জানি না তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটা করে কিনা। এই ব্যাপারে মজু জানতে পেরে তারা বিস্তারিত গ্রাহকদেরকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। উপরে আগে উই সাপোর্ট প্যালেস্টাইন, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে এক নোটিফিকেশন প্যানেল ছিল, যেখান থেকে এই টাকাটা যাচ্ছে কিনা ওইটা দেখাতো। 4 কোটি যে ডোনেশন করা হয়েছে এটা আগে শেয়ার করা হতো। তো আমরা এখন দেখব বিশেষ একটা বিজ্ঞপ্তি তারা দিয়েছে। মজুর সকল ভোক্তা সাধারণদের জানানো যাচ্ছে যে কতিপয় গোষ্ঠী মজু ব্র্যান্ডের সুনাম নষ্ট করার জন্য বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। যেমন মজু বোতলে থাকা কিউআর কোডটি স্ক্যান করলেই www.oisupportpalestine.net এই মাইক্রো সাইটে টাকা জমা হবে, নয়তো জমা হবে না, যা ইচ্ছাকৃতভাবে ছড়ানো সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য। অর্থাৎ এই কোডটি কিউআর কোডটি স্ক্যান করলেই টাকা যাবে, না হয়ে যাবে না, এই কথাটি বিভ্রান্তিকর। ডোনেশনের জন্য আলাদা করে কিউআর কোড স্ক্যান করার প্রয়োজন নেই। মজু বোতলে থাকা কিউআর কোডটি স্ক্যান করে শুধুমাত্র টাকা দৈনিক জমা হচ্ছে, সর্বমোট কত টাকা জমা আছে এবং জমানো টাকা থেকে এখন পর্যন্ত কত টাকা ডোনেট করা হয়েছে সেই তথ্যগুলো জানা যায়। মাইক্রো সাইটে দৈনিক নির্দিষ্ট সময় পর ডোনেশন কালেকশন অ্যামাউন্ট আপডেট করা হয়। ফান্ড আপডেট জানতে মজু বোতলে থাকা কিউআর কোডটি স্ক্যান অথবা ভিজিট করতে হবে www.oisupportpalestine.net। উল্লেখ্য যে কিউআর কোড স্ক্যান করলেই যদি মাইক্রো সাইটে টাকা যোগ হতো, তাহলে একই মজু বোতল বারবার স্ক্যান করলেই টাকার পরিমাণ বৃদ্ধি পেত এবং যারা বাটন ফোন ব্যবহার করে তারা সেই সুযোগ পেত না। এছাড়াও অনেক মানুষ, আমার ধারণা মতে 3 ভাগের 2 ভাগ মানুষই স্ক্যান করে না। না করা সত্ত্বেও কিভাবে এখানে 4 কোটি টাকা ডোনেশন হতে পারে অথবা কালেকশন হতে পারে, এটাও একটা প্রশ্ন। যাই হোক, মজু এখানে বা আকিজ কোম্পানি এখানে দেখেন তারা যে টাকা দিচ্ছে কিনা এটা নিশ্চিত করার জন্য, প্রমাণ করার জন্য তাদের টাকা দেওয়ার কিছু ডকুমেন্ট ভিডিও আকারে এখানে লিঙ্ক আপ করে দিয়েছেন। যেমন ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে মজু। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি অ্যাম্বাসেডরের হাতে 50 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন এই চেক তার হাতে তুলে দেন। এই সময় আরো উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশন। এটা গেল একটা নিউজ। এরপরে দেখেন মজু নিজেদের যে ফেসবুক পেজ ভেরিফাইড করা, এটার মধ্যে একটা নিউজ, এটার নিউজটা বিস্তারিত তারা নিজেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শফিউল্লাহ, শরী অ্যাডভাইজার আকিজ ভেঞ্চার লিমিটেড বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নম্বর 1 বেভারেজ ব্র্যান্ড মজু আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল মজুর বিক্রয়কৃত প্রতিটি বোতল থেকে 1 টাকা দেবে ফিলিস্তিনের সহায়তায়, আলহামদুলিল্লাহ মজু সেই প্রতিশ্রুতি বিভিন্নভাবে পূরণ করছে। নারী ধারাবাহিকতায় আজকে আমরা মধ্যপ্রাচ্যের অন্যতম বিশ্বস্ত সেবা সংস্থা বাইতুল যাকাত আল মিসরি এর হেড অফিস থেকে আমাদের বিশ্বখ্যাত জামিয়া আজহারের ছাত্র ভাইদের মাধ্যমে এবং শেখুল আজহারের তত্ত্বাবধানে পরিচালিত বাইতুল যাকাতের মাধ্যমে আপনাদের সেই সহায়তা পৌঁছে দিচ্ছি। নাজার মধ্যে শেখ মুহাম্মদ আবুর হাদি শাহিন আল মা'বার ইনশাআল্লাহ খিলাল হাযাল ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। মজুর সাথে থাকুন, মজুর জন্য দোয়া করুন, মজুর জন্য সবসময় বিধ্বস্ত এবং মাজলুম মানবতার সাথে থাকতে পারে। সবাইকে ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। এরপরে দেখুন তৃতীয় আরেকটি নিউজ, দেশ নিউজের মজু ফিলিস্তিনের দূতাবাসকে টাকা দিচ্ছে। বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে পাশে দাঁড়িয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপ।
সকালে রাজধানীর ফিলিস্তিন এম্বাসিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদানের হাতে 1 কোটি টাকার চেক তুলে দেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম আহমেদ। এ সময় তিনি এই ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতার আহ্বান জানান। দুঃসময় বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে যাই হোক, যারা মুজুর ব্যাপারে বিভিন্নভাবে এই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, বিশেষ করে কোকাকোলা কোম্পানি, হাসির কারণটা হচ্ছে কোকাকোলা সহ বোকাকোলা, ধোকাকোলা বিভিন্নভাবে মানুষদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, যাতে করে তাদের মার্কেট আবার ফিরে আসে। তাদের তো এখন মার্কেটের অবস্থা খুবই ধস। এজন্য এরা মুজুর বিরুদ্ধে বিভিন্ন প্রচারণায় নেমেছে। তো আশা করি কেউ বিভ্রান্ত হবেন না। আসলে মুজুর সাথে বা আকিজ কোম্পানির সাথে কোনো সংযোগ বা সম্পর্ক আলাদাভাবে নেই। শুধুমাত্র ফিলিস্তিনকে 1 টাকা করে দিচ্ছে, ওই ভালোবাসা থেকে তাদের পাশে থাকার চেষ্টা করি বিধায় আজকে সঠিক তথ্যটা দিয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করলাম যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে। আরেকটা বিষয়ে এখানে সত্য এটা স্বীকার করতে হয় যে মুজুর কোম্পানি প্রথমে মুজুর দামটা কম রাখলেও এখন আস্তে আস্তে দামটা বৃদ্ধি করতেছে। এটা তাদের ব্যবসায়িক পলিসি। তো যাই হোক, টাকা কিন্তু 1 টাকা করে অবশ্যই দিচ্ছে। তবু আমি মনে করি যে আমরা ইসরায়েলি পণ্য কিনে ইসরায়েলকে টাকা দিয়ে যেমনিভাবে সমর্থন করব না, অন্যদিকে আমরা মুজু থেকে 1 টাকা করেও যদি পারি তারপরেও আমরা এটা তাদের মাধ্যমে ফিলিস্তিনকে আমরা পাঠানোর চেষ্টা করব। আরেকটা বিষয়, আসলে সব ধরনের এই সফট ড্রিঙ্ক অথবা আমাদের কোমল পানীয় যাই বলি না কেন, এই পানীয়গুলো যত এড়িয়ে থাকা যায় এটাই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। অবশেষে সত্য কথাটা আমাদের স্বীকার করতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার এবং মুসলিম উম্মার পক্ষে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।